লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ দারুণ সুখবর রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং স্ট্যাটাস করে পেমেন্ট সাকসেস শো করছে। গত 11ই মার্চ সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে ইতিমধ্যে এবং অনেক মহিলারা এবার ডবল টাকা পেয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে 3000 টাকা করে কিন্তু অনেকে পেয়েছে। কারা কারা ডবল টাকা পেয়েছে সেটা তো অবশ্যই জানাবো। এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে টাকা ঢুকবে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং অনেক উপভোক্তার স্ট্যাটাসে ঘরে ইরোর প্রবলেম আসার জন্য কিন্তু আপনাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে যাদের স্ট্যাটাস ঘরে ইরোর প্রবলেম এসেছে তাদের কি করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং কোথায় যেতে হবে, কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে তাদের কি করতে হবে এবং তাদেরকে এই মার্চ মাসে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু কনফিউশন আছেন। সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে তাদেরকে এই মাসে টাকা ঢুকবে। এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এদের কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরও কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং নতুনভাবে যারা আবেদন করেছিল তাদের কিন্তু টাকা ঢোকার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছিল এবং এই মাসে কিন্তু অনেকে টাকা পেয়েছে এবং অনেক উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা আপনাকে প্রমাণ সহ দেখিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং 1500 টাকা এবং 1700 টাকা করে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এবং আপনার ডেটটা দেখতে পাচ্ছেন। আপনাকে ইতিমধ্যে কিন্তু 11ই মার্চ কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু 3000 টাকা করে পেয়েছে। সবাই কিন্তু 3000 টাকা করে পায়নি, কিছু কিছু উপভোক্তা কিন্তু 3000 টাকা করে পেয়েছে। সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 3000 টাকা ঢুকেছে এবং তারাও কিন্তু ব্যাংক থেকে কিন্তু ইতিমধ্যে টাকা তুলে নিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আপনাকে বলে রাখবো কারা কারা এবার ডবল টাকা পেয়েছে সেটা তো অবশ্যই বলবো। প্রথমে দিকে আপনাকে বলে দিচ্ছি যেহেতু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত টাকা ঢুকুনি তাদের কি করতে হবে, কোথায় যেতে হবে সেটা তো জানাবো। ভিডিও শেষের দিকে তাদেরকে জানিয়ে দিচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এখনো শো করছে না। সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কিন্তু চিন্তার মধ্যে আছেন যে কেন আমাদের পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, আমাদেরকে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবো না, সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কিন্তু দুশ্চিন্তা আছে। তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে তো আপনার ক্লিয়ার করে আমি জানিয়ে দেবো আপনাদেরকে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং যাদের নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে তারা কিন্তু ইতিমধ্যে অনেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছে এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। তাদের সবকিছু সঠিক থাকার পরে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি এবং অনেকে তো ইরোর প্রবলেম থাকার জন্য তো টাকা পাচ্ছে না, তারপরে কিন্তু অনেকে কিন্তু এখন পর্যন্ত টাকা পায়নি এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 90% মানুষের কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং 10% মানুষের কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো আপনারা অনেক কিন্তু দেখতেই পারেন ইতিমধ্যে যেহেতু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এবার হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা ডবল টাকা পেয়েছে এবং অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে পেতেও চলেছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি, পেমেন্ট আন্ডার প্রসেস শো করছো তাদের কিন্তু ইতিমধ্যে 3000 টাকা করে ঢুকেছে। মার্চ মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছিল এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছো তাদের কিন্তু এবার 3000 টাকা করে ঢুকেছে। এর মধ্যে থেকে কিন্তু সবারই কিন্তু 3000 টাকা ঢুকেনি, অনেকের 1500 টাকা ঢুকেছে, কারো 1700 টাকাও ঢুকেছে। যাদের 1500 টাকা ঢুকেছে তারা 1500 টাকায় পাবেন এবং অনেকের কিন্তু যেহেতু 3000 টাকা করে ঢুকেছে তারা আপনারা অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 3000 টাকা করে ঢুকেছে এবং ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা তুলে নিয়েছে সে উপভোক্তা, সেটা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছে। আপনারা অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদেরকে দুটো উপভোক্তা কিন্তু আমাদেরকে পাঠিয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছিল। এই মার্চ মাসে 3000 টাকা সেটা কিন্তু ঢুকেছে এবং 11 তারিখে ঢুকেছে এবং 11 তারিখে কিন্তু সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়েছে। তা আমাদেরকে টাকা তোলার পরে কিন্তু স্ক্রিনশটটা পাঠিয়েছে, সেটার জন্য কিন্তু আপনারা অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কিছু কিছু উপভোক্তা যেহেতু 3000 টাকা পেয়েছে সবাই কিন্তু এবার 3000 টাকা পায়নি। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে
পুরনো উপভোক্তা কি এবার 3,000 টাকা পাবে না? পুরনো উপভোক্তা এবার 3,000 টাকা পাবে না। যারা নতুনভাবে আবেদন করেছিল তারাই কিন্তু এবার 3,000 টাকা করে পেয়েছে এবং অনেকে এখনো পর্যন্ত টাকা পায়নি, সবাই কিন্তু টাকা পাবেন আপনারা বলে রাখছি। অনেকে যারা আবেদন করেছিলেন ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস শো করছিল এবং মার্চ মাসে কিন্তু অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস শো করছিল। তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু 1,500 টাকা এবং 1,700 টাকা পেয়েছে, সবাই কিন্তু 3,000 টাকা পায়নি। এবার আপনার টাকা যদি ঢুকে থাকে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কত টাকা ঢুকে। যারা নতুনভাবে আবেদন করেছেন অবশ্যই আপনারা বলবো আপনার কমেন্টের মাধ্যমে জানান আপনার কত টাকা ঢুকেছে, এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদেরকে বলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকেছে এবং কত টাকা করে ঢুকেছে এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছে এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পায়নি এবং অনেক উপভোক্তা কিন্তু ভেরিফিকেশন এরর প্রবলেম দেখা গিয়েছে। এই সমস্যাগুলো কেন আপনাদের দেখা গিয়েছে সেটা তো অবশ্যই জানাবো। প্রথমে আপনাকে বলে দেবো যাদের ভেরিফিকেশন এরর ম্যাচিং স্কোর 100 দেখাবে তাদেরকে অবশ্যই বলো আপনাদের কিন্তু এখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আপনাদের কিছুদিন দেরি হবে আর এই মাসে নাও টাকা ঢুকতে পারে। কেন আপনাদের টাকা ঢুকবে না অবশ্যই আপনাদের বলছি। আপনাদের কিন্তু প্রথমে বলো আপনাদের ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করেনি, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু আপনার ব্যাংকের টাকা পাঠানোর যে রিকোয়েস্ট সেটা কিন্তু পাঠানো হয়েছে। পাঠানোর পর কিন্তু আপনার ব্যাংকের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে আপনার ব্যাংকে কোনো না কোনো মিসিং আছে, হয়তো আপনার কোনো একটা দুটো নামের হয়তো মিসিং আছে, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে। তা অবশ্যই বলবো আপনাকে প্রথমে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন, কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু পুনরায় কিন্তু আপনার বিডিও অফিসে যাবেন, বিডিও অফিস বা এইচডি অফিসে যাবেন, গিয়ে আপনি সেই আধিকারিককে বলবেন আমাদের এই সমস্যাগুলো এসেছিল, কারো হয়তো 0%, কারো 50%, অনেকের অনেক পার্সেন্ট যেহেতু দেখা গিয়েছে, আপনার যে সমস্যা দেখা গেছে সেই সমস্যা বলবেন সেই আধিকারিককে। আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন, ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর বলবেন সেই আধিকারিককে আমাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছে, তো আমরা কি করব। তিনারা কিন্তু আপনাদের পরামর্শ দিবে অবশ্যই। তার জন্য কিন্তু অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নেবেন, তারপর কিন্তু ওনারা একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের 24 ঘন্টার পর কিন্তু সেটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং আপনাদের পেমেন্টের প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। অনেকের কিন্তু কি হচ্ছে তার 90% থেকে 100% ম্যাচিং স্কোর দেখাচ্ছে, তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, আপনাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছুদিন দেরি হবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই বলবো যাদের এই সমস্যাগুলো আসছে ম্যাচিং স্কোর নিয়ে, আপনারা কিন্তু এই সমস্যা নিয়ে অনেকেই এই সমস্যার মধ্যে পড়েছেন এবং অনেকে কিন্তু এই সমস্যার সমাধান করতে পেরেছেন এবং অনেকে কিন্তু সমাধান করতে পারেননি। যাদের সমস্যার সমাধান হয়ে গেছে তারা তো এই মাসে টাকা পাচ্ছেন এবং যে সময় উপভোক্তা এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি তারা কিন্তু এবার টাকা পাবেন না। এবার হচ্ছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এদের কবে টাকা ঢুকবে? যারা পুরনো উপভোক্তা আছে ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? তাদের কিন্তু 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যেসব উপভোক্তা যারা নতুনভাবে আবেদন করেছেন, যারা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে কিন্তু অনেকে ওয়েট করে আছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, তাদেরকে বলে রাখবো অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়ে তাদের কিন্তু 1,28,000 উপভোক্তায় কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিতে চলেছে এবং ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেকে পেমেন্ট পেয়েছে এবং মার্চ মাসে কিন্তু অনেকে পেমেন্ট পেয়েছে এবং অনেক উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। এবং অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।